গুড মর্নিং বন্ধুরা, তা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে 7টা, আর 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সারাদিন সঙ্গে থাকবে। তো কাল সেদিনকে দেখালাম গাছ অনেক এনেছে, আবার কালকে কয়টা এনেছে চলো দেখাই কি কি গাছ লাগানো হচ্ছে। গাছ লাগানো হচ্ছে, জলটা দেবে কে? হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে আনবে প্রতিবার, আর জল জল দেবো আমি টেনে টেনে। হ্যাঁ, একটু সামনে নাও। এই যে চাইনিজ টগরগুলো লাইন করে লাগানো হচ্ছে। এই যে গোলাপ, কালকে আবার গোলাপ এনেছে। এইটা গোলাপ, ওই ছোটটা ওইরকম আমি যেরকম কালার বলেছি সেরকম পাওনি। ওইটাই তো ওই কালার। আর সেটা তো হাত ছোট করে, বড়গুলো। এটা একটা গন্ধরাজ ফুল গাছ। আম গাছে আম, এই যে এখানে একটা ছোট্ট আম, এটা টিকবে না কি জানি। এখানে একটা আছে, কোথায় গেলি? এটা কাকা সার দিয়ে দেবা, পাতার জন্য দেখানো যাচ্ছে না। এই যে একটা নারকেল গাছ লাগিয়েছে। আমলের দই আছে নাকি জিজ্ঞেস করো, দইও রাখে। এই যে একটা টগর গাছ, টক দই। আরে এটা টক দই। এই যে সব গাছ। এই পুঁই গাছটার যে একটা ডান্ডা দিলে, এটা বাইবে কোথায়? এটা খেয়ে নিতে হবে, এটা আবার আগা কেটে খেয়ে নিতে হবে। হ্যাঁ, আবার হবে। এই একটা স্বল্পদ্র গাছ। পেঁপে গাছটা থাকবে না, সুন্দরভাবে রেখেছে, এখন হনুমান দেখে গেছে। চলো, জল কাকার জন্য চা করছি, আর মেয়ের জন্য যে বিস্কুট ভিজিয়েছি, মুড়ির গুঁড়ো দিয়ে খাবে, ঘুম থেকে উঠলো। চা খাচ্ছে, লিকার চা খায় কাকা। চলো চাটা ছেঁকে, আর এখানে মাদক নিয়ে এসছে, আজকে হাঁটতে গেছে। রাস্তার পাশে একটা গাছ ছিল, আমরা নিয়ে এসছে কাঁচা আমরা, এটা দিয়ে ডাল খাওয়া হবে, আর সবজি টবজি নামিয়ে রেখেছি। এই জন্য 2 পিস ট্যাংরা বের করেছি, বুড়ো মাছ ট্যাংরা আরও এনেছে, কালকে করবো। আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, আমি যাবো না, মাদক যাবে এই গরমে আমার দাদুর বাড়িতেই। দাদু বলছে তুমি যাও, আমি যাবো না, তোমার আজকে আমি না, তুমি যাও। আর এখানে মাংসটা করবো এই কড়াইতে, 9:30টার ওপরে বাজে। মেয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি। এই যে পেঁপে দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, একটু বেশি সবজিও পেঁপেটা খাবে। আর এখানে মাংসটাকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। রসটা মাংস দিয়ে একটা কাঁচা গন্ধটা এখানে, সব রসুন পেঁয়াজ কেটে কেটে রেখেছি। আর এখানে হয়ে গেছে, এখানে হয়েছে আমড়া দিয়ে টক ডাল, গরমের ফেভারিট জিনিস। আর হয়েছে কলমি শাক ভাজা, সেদিকে যে কলমি শাক তুলেছি, অল্প শাক দেখে আলু দিয়েছি, তাহলে তো একটুখানি হয়ে যাবে। আর হয়েছে উচ্ছে বড়ি ভেঙে দিয়ে একটু উচ্ছে আলু চচ্চড়ি করেছি। এই হচ্ছে রান্না বান্নার গল্প। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মাংসটা এই কড়াইতে বসিয়ে দেবো। এই যে ভাতটা উপর দিয়েছি। আর আজকে বাজারে পাঠিয়েছি, বিশেষ কিছু হয়নি, ফল টল এনেছে, আলু আর কাঁচা লঙ্কা এনেছে, সবজি আছে এখনো। তো চলো রান্না বান্না শেষ করি। রান্না শেষ, বড় একটা যুদ্ধ জয় হলো। গরমের দিনে রান্না মানে যুদ্ধ। দেখিয়েছি কি কি হয়েছে তো তোমাদের। ডাল, আর এই যে মাংস কাঁচা কাঁচা, আলু দিয়ে নি। আজকে যেহেতু আমি খাবো, মাধব এখন একটু খাবে, আর মেয়ের খাওয়াই আছে। মাধব যাবে নিমন্ত্রণ খেতে, বললামই, আমার দাদুর বাড়িতে, মানে আমার মায়ের মামার বাড়িতে। এবার আমাকে বলছে ও তোমার আত্মীয়, তুমি যাবো না, আমি যাবো না। আমার সত্যি কথা গরমে খুব কষ্ট হয়, বিশেষ করে যখন জামা পরা, আমি তো ফুল স্লিভ বা 3 কোয়ার্টার পরি, তো খুব জ্বালা পোড়া করে। এবার দাদুটা একটু করবে, আমি তো বুঝিয়ে গিয়ে বলবা, সবাই জানে আমার এই সমস্যা। আর মেয়েকে নিয়ে যাওয়া, তো আজকে তো প্রচণ্ড গরম, প্রতিদিনই প্রচণ্ড গরম ডিগ্রি বাড়ে। তো রান্না বান্না হয়েছে, মেয়ের খাওয়া হয়েছে, আমাদের এখনও খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা গ্যাস ট্যাসগুলো খাওয়া করে মুছবো, পরিষ্কার করবো, আর এখন দেবো কাকাকে খেতে। তো চলো
এখনকার মতো রাখছি, পরে আবার যদি সুস্থ থাকি বেঁচে থাকি আবার কথা বলবো।